চমৎকার একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ২১তম BCS এ আসা কোশ্চেন। মিশ্রণের প্রশ্ন আমরা যদি বুঝে, বুঝে করি তাহলে এই ধরনের প্রশ্ন দেখেন কত সহজে অ্যান্সার করা যায়। প্রশ্নটা কি বলছে? একজন দোকানদার ৳১১০ কেজি দরের কিছু চায়ের সঙ্গে ৳১০০ কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ৳১২০ কেজি দরে বিক্রি করে মোট ৳২,০০০ লাভ করল। এই যে লাভ করেছে ৳২,০০০। প্রশ্ন বলছে দ্বিতীয় প্রকারের চা কত কেজি ছিল? ভালো করে একটু বুঝি আমরা। প্রথম প্রকার আর হচ্ছে দ্বিতীয় প্রকার, ২ প্রকারের চাকে মিক্স করেছে, এটা প্রশ্ন বলছে। আর একটা কন্ডিশন বলছে যে প্রথম প্রকার যা পরিমাণ, দ্বিতীয় প্রকার হচ্ছে তার ডাবল পরিমাণ। ওকে? এটা মিক্স করেছে। তো আমরা এইটুকু আগে একটু বোঝার চেষ্টা করি। এই যে দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে, এই পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করি। ৳১১০ কেজি দরে কিছু চায়ের সঙ্গে, এখন কিছু চা আমি যদি কিছুটা ধরি এক্স কেজি, ৳১০০ দরে কেজি দরে দ্বিগুণ পরিমাণ আমি ধরলাম এই জায়গায় 2x কেজি। ওকে? আচ্ছা। তো যেহেতু ২ প্রকার, ধরেন এটা হচ্ছে প্রথম প্রকার। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। ওকে? প্রশ্ন বলছে প্রথম প্রকার যা আমি ধরলাম এটা x কেজি। প্রথম প্রকার হচ্ছে x কেজি। তাহলে দ্বিতীয় প্রকার হবে 2x কেজি। কিভাবে বুঝলাম? কারণ প্রশ্নেই বলছে দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে। এই যে দ্বিগুণ পরিমাণ। তাহলে আমি প্রথম প্রকার ধরলাম x কেজি, দ্বিতীয় পরিমাণ যেহেতু দ্বিগুণ বলছে তাহলে 2x কেজি হবে। এই পর্যন্ত আমরা ইজিলি বুঝতে পারলাম। এখন দামের ক্ষেত্রে কেমন বলছে? প্রথম প্রকার ৳১১০ কেজি দরে বলছে। এই যে ৳১১০ কেজি দরে। মানে ১ কেজির দাম ৳১০০, ৳১১০, তাহলে x কেজির দাম কত হবে? তাহলে এখানে দাম কত হবে? ১১০ এক্স টাকা। ক্লিয়ার? কারণ ১ কেজির দাম যদি হয় ৳১১০ তাহলে x কেজির দাম কত হবে? ১১০x টাকা। দ্বিতীয় প্রকার ১ কেজির দাম ৳১০০ করে প্রশ্নে বলছে। তাহলে এখানে দাম কত হবে? 2x এর সাথে আমরা যদি ১০০ গুণ করি তাহলে হবে ২০০x টাকা। আশা করি এই পর্যন্ত ওকে। তাহলে সে মোট কয় কেজি কিনলো? 3x কেজি কিনলো। কিভাবে? এটা x কেজি আর এখানে 2x কেজি, দুইটা মিলে হবে 3x কেজি। 3x কেজির দাম হবে ১১০x আর ২০০x মিলে কত? ৩১০x টাকা। আশা করি এই পর্যন্ত ওকে। তার মানে মোট যে পরিমাণ 3x কেজি, এই 3x কেজির মোট দাম অর্থাৎ খরচ হয়েছে কত টাকা? ৩১০x টাকা। এখন বিক্রির হিসাবটা আবার কেমন? ওই যা হয়েছে সেটা ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছে। তাহলে এবার বিক্রয়ের হিসাব। তাহলে সেল প্রাইস কেমন হবে? 3x কেজির বিক্রয় মূল্য ১২০ টাকা করে, তাহলে ১২০-এর সাথে 3x গুণ করি, তার মানে ৩৬০x টাকা। ওকে? দেখেন 3x কেজিতে মোট দাম নিয়েছে কত বা খরচ হয়েছে ৩১০x টাকা আর বিক্রি করেছে ৩৬০x টাকা। তাহলে লাভ হলো কত? লাভ ৩৬০x থেকে ৩১০x বিয়োগ করি, তাহলে হবে ৫০x টাকা লাভ হয়। প্রশ্নে বলেছে লাভ হয় ২,০০০ টাকা, এই যে ২,০০০ টাকা। তো ৫০x টাকা একদিকে লাভ হয় আর প্রশ্ন বলছে ২,০০০ টাকা লাভ হয়। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যায়? অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা যায় ৫০x সমান ২,০০০। ওকে? তাহলে x সমান হবে ৫০ দিয়ে যদি আমরা ২,০০০-কে ভাগ দিই তাহলে হবে ৪০। আমরা x এর ভ্যালু ৪০ পেলাম, তার মানে প্রথম প্রকার x কেজি, x এর ভ্যালু কত? ৪০। তার মানে প্রথম প্রকার হবে ৪০ কেজি আর দ্বিতীয় প্রকার হবে 2 ইন্টু ৪০, তার মানে ৮০ কেজি। কারণ প্রশ্নে দ্বিতীয় প্রকার জানতে চেয়েছে। তাহলে দ্বিতীয় প্রকার হবে 2 ইন্টু 40, তার মানে ৮০ কেজি।
ওকে, 80 কেজি, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তার মানে প্রথম প্রকার আমরা এক্স কেজি ধরলাম, দ্বিতীয় প্রকার ধরলাম ডাবল যেহেতু 2x কেজি, তাহলে এই মোট 3x কেজির আমরা একদিকের ক্রয় মূল্য জানলাম, ওই 3x কেজির আরেক দিকের আমরা বিক্রয় মূল্য জানলাম। তারপরে যখনই আমরা মাইনাস করব তখন আমরা লাভ পেয়ে যাব। লাভ পেয়েছি 50x টাকা। আর প্রশ্নে বলছে লাভ হয়েছে 2000 টাকা। এখন আমরা লিখছি 50x সমান 2000। সেখান থেকে আমরা x এর মান বের করেছি কত? 40। যদি প্রশ্নে জানতে চাইতো প্রথম প্রকার কত, তাহলে অ্যান্সার হতো 40 কেজি। প্রশ্নে জানতে চেয়েছে দ্বিগুণ, দ্বিতীয় প্রকার কত, দ্বিতীয় প্রকার যেহেতু দ্বিগুণ তার মানে 80 কেজি। আশা করি ক্লিয়ার। তো এই প্রশ্নটাকে আমরা যদি বুঝতে পারি, তো এটাকে আমরা শর্ট মেথডও করতে পারি। কিভাবে? দেখেন, শর্ট মেথডটা হচ্ছে এরকম, রেশিও মেথডটা আমরা যদি অ্যাপ্লাই করি 1:2 ইকুয়াল কত? 3। 1:2 মানে প্রথম প্রকার যদি 1 কেজি হয়, দ্বিতীয় প্রকার 2 কেজি, আর ফাইনাল তাহলে হবে 3 কেজি। তো এখানে খরচ কত? 1 কেজিতে খরচ কত? 110 টাকা। আর 2 কেজিতে খরচ কত? 2 গুণ 100, তার মানে 310 টাকা খরচ। আশা করি ক্লিয়ার। এখানে খরচ কত? 120 করে, তাহলে 3 গুণ 120 তার মানে 360 টাকা। তাহলে এখানে প্রফিট কত? 310 আর 360 এর ডিফারেন্স কত? 50 টাকা। তার মানে লাভ হলো 50 টাকা। ক্লিয়ার? তো 50 টাকা লাভ হয়, 50 টাকা লাভ হয়, সেখানে দ্বিতীয় প্রকার 2 কেজি, 2000 টাকা যদি লাভ হয়, তাহলে দ্বিতীয় প্রকার হবে 50-এর সাথে 2000-এর রিলেশন কি? 40 গুণ। 50-এর সাথে 2000-এর রিলেশন কি? 40 গুণ। তাহলে 2 এর সাথে যদি আমি 40 গুণ করি তাহলে হবে 80 কেজি। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।